রহমান রাহিম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক, রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলারোয়া, সাতক্ষীরা। আমি এখন কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব সেটি শেখাতে যাচ্ছি। বিশেষ করে 6, 7, 8, 9, 10 প্রত্যেক ক্লাসের জন্যেই আমার এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটি প্রত্যেক ক্লাসের জন্যই রয়েছে। তো আমরা আজকে শিখব যে এভরি যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ তৈরি করব। তো এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেক মানুষ সুখী হতে চায়। এভরি টিচার টিচেস হিজ স্টুডেন্টস, প্রত্যেক শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন। এভাবে আমরা যদি এভরি যুক্ত বাক্য তৈরি করি তো অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এভরি স্টুডেন্ট গোজ টু স্কুল, প্রত্যেক ছাত্রছাত্রী বিদ্যালয়ে যায়। আমরা সচরাচর একটা সেন্টেন্সের সাথে বেশি পরিচিত, সেটি হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, প্রত্যেক বাবা তার সন্তানকে ভালোবাসে, প্রত্যেক ভাই তার বোনকে ভালোবাসে, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক ছাত্রছাত্রী বিদ্যালয়ে যায়। এভাবে আমরা যে উই ক্যান মেক এ লটস অফ সেন্টেন্সেস বাই ইউজিং এভরি, এভাবে আমরা এভরি যুক্ত সেন্টেন্স অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন আমরা এইগুলোকে কিভাবে নেগেটিভ করব। অ্যান্ড এভরি যুক্ত সেন্টেন্সকে সচরাচর নেগেটিভ করতে হলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো কথাটি নিয়ে আসবো। তাহলে এভরির পরিবর্তে নিয়ে আসবো কি, দেয়ার ইজ নো। তো দেয়ার ইজ নো, তারপরে বলা হয় যে এভরির পরের শব্দটি বসে। এভরির পরের শব্দটি এখানে কি, ম্যান। তাহলে দেয়ার ইজ নো ম্যান। এবার আমরা করতে পারি কি এখানে বাট, বাট তারপরে সেন্টেন্সের অবশিষ্ট অংশ, বাট ওয়ান্টস টু বি হ্যাপি। দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি, এটি সবচাইতে সহজ নিয়ম। আর এক নিয়মে আমরা লিখতে পারি অর দেয়ার ইজ নো। তাহলে দেয়ার ইজ নো কথাটি আমি নিয়ে আসলাম কিসের জন্য, এভরির জন্য নিয়ে আসলাম দেয়ার ইজ নো। তাহলে দেয়ার ইজ নো ম্যান। এবার ম্যানের একটি রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে আমার, যে হু, হুম, হুজ, হুইজ, হট অ্যান্ড দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হয়। এখন যেহেতু ম্যান এখানে ব্যক্তিবাচক, সেই হিসাবে এর জন্য আমার হু, হুম, হুজ কথাটি নিয়ে আসতে হবে। এইটা নমিনেটিভ কেসের জন্য আমরা নিয়ে আসবো হু, অবজেক্টিভ কেসের জন্য হুম, পজিটিভ কেসের জন্য হুজ। তাহলে এইখানে আমি নিয়ে আসবো কি, যে হু। এস বা ইয়েস থাকার কারণে আমার ডাজ নট কথাটি নিয়ে আসতে হবে। তাহলে দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, যে এমন কোনো মানুষ নেই, এমন কোনো মানুষ নেই যে সুখী হতে চায় না। এক কথায় কি, প্রত্যেকেই সুখী হতে চায়। এখন যদি আমরা এই দেয়ার ইজ নো কথাটি ব্যবহার করে অনেক সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি। যে দেয়ার ইজ নো ফাদার হু ডাজ নট লাভ হিজ চাইল্ড, দেয়ার ইজ নো স্টুডেন্ট হু ডাজ নট গো টু স্কুল, এমন কোনো ছাত্রছাত্রী নেই যে সে বিদ্যালয়ে যায় না। এভরি ফার্মার ওয়ান্টস টু গ্রো গুড ক্রপস, তাই দেয়ার ইজ নো ফার্মার হু ডাজ নট ওয়ান্ট টু গ্রো গুড ক্রপস, যে এমন কোনো কৃষক নেই যে সে ভালো ফসল ফলাতে চায় না। তাহলে এভরি টিচার টিচেস হিজ স্টুডেন্টস, প্রত্যেক শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন।
এখন এইটি যদি আমরা নেগেটিভ করি তাহলে এমন কোনো শিক্ষক নেই যিনি তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন না। তাহলে দেয়ার ইজ নো, তারপর এভরি পরের শব্দটি, দেয়ার ইজ নো টিচার হু ডাজ নট টিচ হিজ স্টুডেন্টস। There is no teacher who does not teach his students. এমন কোনো শিক্ষক নেই যিনি তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন না। একটা নিয়মে গেল। আর সবচাইতে আর একটা সহজ নিয়ম, সেটি হলো there is no teacher. There is no teacher, তারপরে আমরা লিখব কি but, তারপরে the rest part of the sentence, তাহলে teaches his students. There is no teacher but teaches his students. এইটার অর্থ যেটা আসবে নিচেরটারও একই অর্থ আসবে। তো আমরা এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, এমন কোনো মানুষ নেই যে স্বর্গে যেতে চায় না। এখন এই যে এমন কোনো নেই, এমন কেউ নেই, এরকম সেন্টেন্স যদি আসে তাহলে আমরা সেটি দেয়ার ইজ নো দ্বারা ট্রান্সলেট করব। কিছু কিছু ব্যতিক্রম সেন্টেন্স থাকে, এভরি কিং হ্যাজ এ ক্রাউন। এভরি কিং হ্যাজ এ ক্রাউন, এই সেন্টেন্সটি আমরা 2-3 ভাবে নেগেটিভ করতে পারি, তবে বহুল প্রচলিত দেয়ার ইজ নো কিং উইদাউট এ ক্রাউন। এক সিস্টেমে লিখতে পারি, অথবা there is no king but has a crown. আর একটা সিস্টেম আছে, there is no king who does not have a crown. এখন কেন আমি এই জায়গায় ডাজ নটটা লিখলাম, এই কথাটা আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। এখন এখানে আমরা আমেরিকান স্টাইল এবং ব্রিটিশ স্টাইল অনুসরণ করতে পারি। আমরা জানি যে আই হ্যাভ এ পেন, এখন এইটা সচরাচর আমরা নেগেটিভ করি কি আই হ্যাভ নো পেন। এখন যদি এটাকে আমরা আমেরিকান স্টাইলে নেগেটিভ করতে চাই, তাহলে আই ডু নট হ্যাভ এ পেন, হি হ্যাজ এ পেন। এটি যদি আমরা ব্রিটিশ স্টাইলে নেগেটিভ করি তাহলে হি হ্যাজ নো পেন। যদি আমেরিকান স্টাইলে ওটিকে নেগেটিভ করতে চাই তাহলে হি ডাজ নট হ্যাভ এ পেন, হি হ্যাড এ পেন, হি হ্যাড নো পেন। যদি আমেরিকান স্টাইলে নেগেটিভ করি তাহলে হি ডিড নট হ্যাভ এ পেন। এখন এই হ্যাজ থাক, হ্যাভ থাক আর হ্যাড থাক, এগুলো সর্বসময় আমার প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এখন আমরা হ্যাভটাকে ধরি মূল, মেইন যে জিনিসটা, হ্যাভটাকে ধরি মেইন, তারপরে কর্তা থার্ড পারসন হলে আমরা হ্যাজ ধরি, পাস্ট টেন্সে গেলে হ্যাড ধরি, পাস্ট পার্টিসিপল ফর্মে হ্যাড ধরি। যখন আমি ডু নট, ডাজ নট, ডিড নট নিয়ে আসবো তখন আমার হ্যাভ ভার্বটি চলে আসবে, তখন আর হ্যাজও থাকবে না, হ্যাডও থাকবে না, সরাসরি কোথায় চলে আসবে, হ্যাভে চলে আসবে। তো আশা করি ভালো লাগবে এবং শিখে উপকৃত হলে
সেটিতেই আমার সার্থকতা। তো আমি আজকে আর ভিডিওটি লং করতে চাচ্ছি না, এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।